বিশ্বকাপের শেষ ষোলোর আগে ব্রাজিল শিবিরে একসঙ্গে এসেছে দুঃসংবাদ এবং স্বস্তির খবর। একদিকে দলের অন্যতম ভরসা মিডফিল্ডার লুকাস পাকেতা চোটে পড়েছেন, অন্যদিকে ধীরে ধীরে অনুশীলনীতে ফিরেছেন রাফিনিয়া। তাহলে কি ব্রাজিল নতুন করে আশা দেখতে শুরু করেছে, নাকি পাকেতার চোটই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের হিসাব? আজকের ভিডিওতে আমরা জানবো পাকেতার সর্বশেষ অবস্থা, রাফিনিয়ার আপডেট, কার্লো আনচেলত্তির সম্ভাব্য পরিকল্পনা এবং সামনে ব্রাজিলের জন্য কি অপেক্ষা করছে। জাপানের বিপক্ষে নকআউট ম্যাচে শুরু থেকে দারুণ খেলছিল ব্রাজিল। মাঝমাঠে লুকাস পাকেতা ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার, কিন্তু প্রথমার্ধের শেষের দিকে হঠাৎ করে তিনি বাম উরুর পেছনে ব্যথা অনুভব করেন। মাঠেই বোঝা যাচ্ছিল তিনি স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না। বিরতির সময় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং তার জায়গায় নামানো হয় এনরিককে। ম্যাচ শেষে ব্রাজিল ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে পাকেতার বাম উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। এখন তিনি মেডিকেল দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা গ্রহণ করছেন। তবে কবে তিনি ফিরবেন সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। এ খবর প্রকাশের পর থেকে ব্রাজিল সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ পাকেতা শুধু একজন মিডফিল্ডার নন, তিনি দলের আক্রমণ গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর। তার পাস, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। তবে এখানেই গল্পের শেষ নয়। সবাই যখন পাকেতার চোট নিয়ে চিন্তিত, ঠিক তখন এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। চোটের কারণে আগের ম্যাচগুলো মিস করা রাফিনিয়া আবার মাঠে অনুশীলন শুরু করছেন। ব্রাজিলের মেডিকেল টিম তার উন্নতির দিকে নজর রাখছেন এবং শেষ ষোলোর ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এটি অবশ্যই ব্রাজিল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি পাকেতা না খেলতে পারেন আর রাফিনিয়া ফিরে আসেন, তাহলে আনচেলত্তি কি করবেন? ফুটবল বিশ্লেষকদের মতে কোচের সামনে আরেকটি বিকল্প রয়েছে। এনরিককে আরো বড় ভূমিকা দেওয়া যেতে পারে, আবার নেইমারকেও মাঝমাঠের কিছুটা নিচে খেলিয়ে নতুন কৌশল নেওয়া হতে পারে। সবকিছু নির্ভর করবে খেলোয়াড়দের ফিটনেস এবং ম্যাচ পরিকল্পনার উপর। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটি চোট পুরো দলের পরিকল্পনা বদলে দিতে পারে, কিন্তু ব্রাজিল এমন একটি দল যাদের বেঞ্চও তারকায় ভরা। তাই একজনের অনুপস্থিতিতে আরেকজনের সামনে এসে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়ার ইতিহাস তাদের অনেকেরই রয়েছে। এখন কোটি কোটি ব্রাজিল সমর্থকদের অপেক্ষা একটাই, পাকেতার চিকিৎসা পরবর্তী আপডেট কি আসে এবং রাফিনিয়া সত্যি শেষ ষোলোর ম্যাচে নামতে পারবেন কিনা। এখন আপনার কি মনে হয়, লুকাস পাকেতা ছাড়া ব্রাজিলকে নরওয়ের বিপক্ষে জিততে পারবে? আর রাফিনিয়া যদি দলে ফেরেন, তাহলে কি ব্রাজিল আবারও শিরোপার অন্যতম বড় দাবিদার হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।